হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার উইথ মারুফ। আমি স্পেশালি শেখাবো তোমাদের আজকে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। তার জন্য আমি ভার্বের কিছু কিছু অংশগুলো আমি তোমাদের একবার বলে দিচ্ছি। জাস্ট আমার আজকে উদ্দেশ্য হচ্ছে ট্রানজিটিভ ইনট্রানজিটিভ। এর আগের দিন আমি তোমাদের শিখিয়েছিলাম, সেখানে ছিল সাবজেক্ট কমপ্লিমেন্ট, অবজেক্ট ছিল, প্রেডিকেট ছিল, সেই ব্যাপারে বলেছিলাম আমি। ওকে, তো আমি তোমাদের শুরু করি। প্রথমে দেখো ভার্ব। ভার্বকে আমরা প্রথমে দুই ভাগে ভাগ করি, মেন ভার্ব আর অক্সিলারি ভার্ব। মেন ভার্বটা কি? হোয়াট ইজ মেন ভার্ব? এই মেন ভার্বের অ্যানাদার নেম ইজ প্রিন্সিপাল ভার্ব। মেন ভার্ব অর্থাৎ যে ভার্ব স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে, যে ভার্ব স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। অর্থাৎ প্রিন্সিপাল যেমন সে নিজেই স্বাধীন সম্পূর্ণ, সে কারণ নিয়ে চলে না। এখানেও তাই, যে ভার্ব স্বাধীনভাবে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব বলে। অক্সিলারি ভার্ব কারে বলে? যে ভার্ব মেন ভার্বের অর্থ প্রকাশ করতে সাহায্য করে তাকে অক্সিলারি ভার্ব বলে। আমি আগে প্রথম মেন ভার্বে আসি। মেন ভার্বের আর এক নাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বকে আবার দুই ভাগ করা যায়, একটা ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। যেমন আমি একটা উদাহরণ দিই, মেন ভার্ব আর অক্সিলারি ভার্বের কিছু ডিফারেন্স। একটা উদাহরণ দিই, বলি। যেমন আমি বলি আই রোট এ লেটার, আর আমি বললাম আই অ্যাম রাইটিং এ লেটার নাও। এখানে দেখো আই রোট আ লেটার, এই ভার্বটা কি? ডু ভার্ব। এখানে দেখো এই কারোর হেল্প পেচ্ছে না, একাই স্বয়ং সম্পন্ন, এই একাই কিন্তু বসছে। আমি চিঠি লিখলাম, আই অ্যাম রাইটিং এ লেটার। এখানে যে এই অ্যাম ভার্বটা আর এখানে একটা রাইটিং, এই দুটো ভার্ব, এইটা কিন্তু এই মেন ভার্বটাকে একে হেল্পিং ভার্ব বলে অথবা অক্সিলারি ভার্ব বলে। যেমন এর ভার্বগুলো আছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল ভার্ব। এক একটা উদাহরণ এখানে দেওয়া যায়। আমি তোমাদের এখন বি ভার্বের উদাহরণ দিই। বি ভার্ব মানে কি কি একটু বলি, আগে এটা বলে নেই, দুটো আগে বলে নেই। আই রোট আ লেটার, এখানে দেখো এই রোট ভার্বটা সম্পূর্ণভাবে অর্থ প্রকাশ করতে পারছে, তাই এটা হচ্ছে মেন ভার্ব। আর এখানে দেখো রাইটিং হয়ে গেছে, একে হেল্প করছে এই এম ভার্বটা। এই এমটা কিন্তু অন্যকে হেল্প করতে গিয়ে হেল্পিং ভার্ব বলে অথবা অক্সিলারি ভার্ব বলে। এখন দেখো এই অক্সিলারি ভার্বের যে চারটে টাইপ আমি তোমাদের লিখলাম, তার মধ্যে বি ভার্ব কি? বি ভার্ব গুলো কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হচ্ছে বি ভার্ব। হ্যাভ ভার্ব গুলো কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। ডু ভার্ব গুলো কি? যে ভার্ব গুলো করলে কষ্ট হয়। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, হ্যাভ ভার্বের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে, এটা মনে রাখবা। হ্যাভ ভার্বের পরে কিন্তু ভার্বের থার্ড ফর্ম বসে, এটা অবশ্যই মনে রাখতে হবে। আর এখানে কি ডু ভার্ব কি কি? যে ভার্ব গুলো করলে কষ্ট হয়, শ্রমসাধ্য। যেমন আমি বললাম প্লে, খেলা করলে কষ্ট হয়। রান, দৌড়ানো, এগুলো হচ্ছে ডু ভার্ব। মডাল ভার্ব গুলো কি কি? ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, অট টু, ইউজ টু, এরকম অনেক আছে। মে, মাইট, অট টু, ইউজ টু, এমন প্রচুর আছে, এগুলো আমি আর বললাম না। তাহলে আমার আজকে উদ্দেশ্য ছিল ট্রানজিটিভ ইনট্রানজিটিভ বোঝাবো। তার আগে আমি কিছু স্লাইন ফিচার তোমাদের আমি বলে দিলাম। যে বললাম ভার্ব দুই প্রকার, মেন ভার্ব, অক্সিলারি ভার্ব। মেন ভার্বের দুই ভাগে ভাগ করা যায়, ট্রানজিটিভ, ইনট্রানজিটিভ। অক্সিলারি ভার্বকে চার ভাগ আছে, বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল ভার্ব। তার মধ্যে বি ভার্ব গুলো কি কি? অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর। হ্যাভ ভার্ব গুলো কি কি? হ্যাভ, হ্যাজ, হ্যাড। বি ভার্বের একটা উদাহরণ আমি, এগুলো একটা একটা উদাহরণ দেওয়া যেতে পারে অবশ্যই। যেমন এগুলো উদাহরণ আমি দিতে পারি। যেমন এই একটা উদাহরণ দিলাম, ধরো একটা উদাহরণ এখানে দিয়ে দিই, এক একটা করে উদাহরণগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি বললাম আই অ্যাম মারুফ, এটা কিন্তু বিভাগ। বিভাগ। হ্যাভ ভার্বের একটা উদাহরণ দিই, আই হ্যাভ ইটেন রাইস। দেখো হ্যাভ আছে এখানে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে হ্যাভ ভার্ব। এবার ডু ভার্বের একটা উদাহরণ দিই, আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, দেখো এটা শ্রমসাধ্য, অর্থাৎ এটা ডু ভার্ব। আর একটা মডেল ভার্ব উদাহরণ দিই, আই ক্যান প্লে
ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারি, এই ক্যানটা হচ্ছে মডাল ভার্ব। এগুলো স্লাইন ফিচার আমি বললাম। এবার আমার মেন উদ্দেশ্য ছিল ট্রানজিটিভ ইনট্রানজিটিভের বোঝানোর বিষয়। আমি এটা মুছে দিচ্ছি, তোমরা এগুলো নোট করে নাও। এই অংশটা মুছে দিলাম। দেখো, ট্রানজিটিভ ভার্ব কারে বলে? যে ভার্বের কর্ম থাকে, কর্মটা কি? অবজেক্ট। অর্থাৎ যে ভার্বের অবজেক্ট থাকবে সেটাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। আর যে ভার্বের অবজেক্ট নেই তাকে আমি ট্রানজিটিভ ভার্ব বলবো না। আমি কিন্তু তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম, তোমরা যদি না দেখো ওটা দেখে এসো। আগের ভিডিওতে আমি বলেছিলাম অবজেক্ট কোনটি, কমপ্লিমেন্ট কোনটি, অবশ্যই জানা দরকার। তো এখানে ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ আমি তোমাদের দিচ্ছি। আমি বললাম I wrote a letter. ভার্ব আমি আগেই আমরা পরিষ্কার বুঝতে পারছি যে ভার্ব কি, রোট। ভার্বকে কে দিয়ে প্রশ্ন হলে কি বার হয়? আমি আগের ভিডিওতে বলেছিলাম সাবজেক্ট। কে লিখলো? অবজেক্ট কি? এ লেটার। ভার্বকে কি বা কাকে দিয়ে কোশ্চেন করলে যেটা পাওয়া যায় সেটা অবজেক্ট, তাহলে হচ্ছে কি, এটা অবজেক্ট। এখন ধরো প্রশ্ন করতে পারে অবজেক্ট দা কমপ্লিমেন্ট। আমি আগেই বুঝেছিলাম যে যখন এরকম থাকবে, সমান হবে দুই দিকে, তখন সেটা হচ্ছে কি, কমপ্লিমেন্ট। আর যখন সমান হবে না, অসমান হচ্ছে কি, সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে গিয়ে আই সমান সমান এ লেটার, আই সমান সমান কি লেটার, আমি সমান সমান কি একটা চিঠি? নিশ্চয়ই নয়, তাহলে মিলছে না। তাহলে এটা কিন্তু অবজেক্ট। তাহলে অবজেক্ট যদি থাকে, তাহলে এই ভার্বটি, যে ভার্বের অবজেক্ট থাকবে সেই ভার্বটাকে